হ্যালো ফ্রেন্ড, দেখো কেপি কনস্টেবল এক্সামে একটা মিশ্রণ থেকে কোশ্চেন ছিল। একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার X:Y অনুপাতে তৈরি। ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপার অনুপাত 1:1 হবে। এখানে দেখো এদের একটা ট্রিক্স আছে, কিন্তু এখানে যদি অনুপাতটা দেওয়া থাকতো তাহলে আমরা ট্রিক্সটা ব্যবহার করে করতে পারতাম। ধরো যদি এখানে 5:3 এরকম একটা অনুপাত দেওয়া থাকে, তাহলে এখান থেকে 1:1 অনুপাত মানে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে কতটুকু দিলে ইকুয়াল হবে না, এখান থেকে যদি 1 এখানে দেয় তাহলে এখানে হয়ে যাচ্ছে 5টা 4, এটা হয়ে যাচ্ছে 3টা 4, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 1 যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এটা ইকুয়াল হবে। আর এখান থেকে দিচ্ছে কি, যেহেতু এখান থেকে দিচ্ছে হচ্ছে সোনা দিচ্ছে, তাহলে 5 নিচে আসবে। ঠিক আছে, তাহলে 1/5 অংশ দিলে এটা ইকুয়াল হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু X:Y আছে, তাহলে অঙ্কটা এইভাবে করা যাচ্ছে না। এখানে আমরা এই 1 আমাদের আসছে কিভাবে না, এই 5 থেকে 3 ডিভাইড করে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, যেহেতু ডিফারেন্স যেটা আসছে সেই ডিফারেন্সের দুটো পার্টের একটা পার্ট আমি দিয়ে দিচ্ছি, সেই অংশটা ওখানে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এটা 5 - 3 করে 2 দিয়ে ভাগ করলে আসছে 1। ঠিক আছে, এইভাবে আমরা এই 1টা পাচ্ছি। তো একই রকমভাবে এখানে X:Y, এটার ডিফারেন্স X-Y 2 দিয়ে ভাগ করছি, এবং সেটা এখানে যেহেতু সোনার পরিমাণটা বেশি রূপা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তার জন্য এখানে x নিচে যাবে। তাহলে X - Y/2x, এটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।